খেয়ে নে তাড়াতাড়ি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি বাবলি, আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখন বাজে 8:30। তো আজকের ব্লগটি আমার এখান থেকে স্টার্ট করছি। তো সকালবেলা সকালে তো সব কাজবাজ আমার হয়ে গেছে। ঘর মোছা টোছা ওই সোনামা স্কুলে যাওয়ার আগে আজকে কমপ্লিট করে ফেলেছি। আর আজকে বেশ সকালে উঠেছি, তখন অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। তো সকাল থেকে কোনো ব্লগ স্টার্ট করতে পারিনি, কারণ খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। তো চলুন, তো স্নান টান করে এসছি, এখন একটু ফুল তুলতে যাবো। আর ওই যে সোনামা কিন্তু সাজি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, তো আমরা এখন ফুল তুলবো। তো নতুন একটা দিন, নতুন একটা ব্লগ, আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর আমার ভিডিওর সাথে থাকবেন। চলো ওই ফুল তুলি, চলো। গাছে একটা মাত্র ফুল ফুটেছে, সেটাও যে এটা নাকি ওর গপু ভাইকে দেবে, বায়না করেছে, সেটা ছিঁড়বে। দেখুন ছিঁড়েই ফেললো। তো বললাম কি করবো, আর বলার আর কিছু নেই, তো বললাম ছেড়। তো চলুন নীলকণ্ঠ ফুল তুলি। আর এই যে দেখুন ফুলটার কালারটা কত সুন্দর, আর এই ফুলগুলোর কালারটা দেখুন কতটা ফারাক দুটো ফুলের থেকে। আর দেখুন কত জঙ্গল হয়ে গেছে, সেই কুঞ্চি লতা না কি ফুল আছে, সেই ফুল গাছটাই এই গাছের ওপরে একদম ঝেপে ধরেছে। আর এই যে দেখুন দুটো ফুলের কালার দেখুন কতটা চেঞ্জ, খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? তো এখন না গাছে বেশি ফুল ফোটেনি, অল্প অল্প ফুল ফুটেছে, কিন্তু এই হলুদ ফুলগুলো অনেক অনেক ফুটেছে, ওপরে তো অনেক ফুটেছে। তো এই যে দেখুন বৃষ্টি ভেজা ফুল, কত সুন্দর লাগছে দেখতে। হয়তো ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না, ওই যে হালকা হালকা বোঝা যাচ্ছে। তো চলুন, এই যে আমার সোনামা কিন্তু সাজি ধরে আছে, তো সোনামা আমাকে একটু হেল্প করে দিচ্ছে। ও তো কোনো ফুল নাগালই পাচ্ছে না, সব ফুলগুলোই আমি ওকে নাগাল, মানে আমি তুলছি আর ওকে বলছি তুমি সাজিটা ধরো। আর এই ফুলগুলো হচ্ছে অনেকটাই নিচে, তো এই ফুলগুলো নিচ দিয়ে থাকে, তো এই ফুলগুলো ও তুলতে পারে। এখন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, তো গাছগুলো কেমন যেন হয়ে গেছে, পোকায় খেয়ে নিয়েছে। তো আমাদের এই যে ফুল তোলা হয়ে গেছে, তো আপনাদের একটা জিনিস দেখাই, দাঁড়ান। এই যে দেখুন আমার রঙ্গন গাছে কত ফুল ফুটেছে, একদম একটা লাল ছাতার মতন দেখা যাচ্ছে, দেখুন। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, ওদিকে সোনামা ঘন্টা পিটাচ্ছে। তো এবার যাব রান্নাঘরে। তো এই যে দেখুন হাঁড়ির উপরে জল দিয়ে গিয়েছিলাম, তো ভীষণই গরম। দাঁড়ান এটাকে একটু নামিয়ে দেখি ভাতটা কেমন হয়েছে। তো ভাত আমার হয়ে গেছে, তো এখন ভাতটা নামিয়ে দেবো। তো দেখুন তাড়াতাড়ির জন্য আলুগুলোরও খোসা ছাড়াতে পারিনি, তো আলুর খোসা সমেত দিয়ে দিয়েছি। খুব সুন্দর হয়েছে ভাতটা, কমও হয়নি বেশিও হয়নি। চলুন ভাতটা গড়া দিয়ে নিই। তো বাইরে এসছে একজন ভিক্ষা করতে, ভিক্ষা ঠিক বলবো না কি বলবো ঠিক বুঝতে পারছি না। তো একজনের মেয়ের বিয়ে, তো ওই কারণে সাহায্য তুলতে এসছে। তো তার মেয়ের বিয়ে কিনা আমি ঠিক জানি না। তো আমাদের দোকানে প্রায় ওনাকে দেখি চাল বিক্রি করতে আসে। তো যাই হোক, বলেছে মেয়ের বিয়ে, তো আমাদেরকে কিছু সাহায্য করুন। তো চলুন, ওই একটা আলু দিয়েছি, তো আলু সেরকম ছিল না ঘরে, আর একটু সবজি আর একটু চাল আর 10টি টাকা দিয়েছি। অনেক কিছুই তো বললো আমাকে, ভালো থেকো, সুখে থেকো, সন্তান নিয়ে অনেক ভালো থেকো, আরও কি কী সব বললো। তো এটাই হচ্ছে, সে কি বলুন তো, তার মন থেকে যদিও না বলে, তাও নিজে মানে আমি যে শুনেছি কথাটা, আমার তো ভালোই লাগে, তাই না বলুন তো, যে সে আমাকে বলেছে, আমাকে আশীর্বাদ করেছে, এই তো, আর তো কিছু না। তো চলুন, এর আগেও আমার হয়েছে, এই একজন পীর বাবা এসেছিলেন, তো আমাকে বলেছিলেন 500টি টাকা দিতে পীর বাবার নামে। তো ওই আমাকে পীর বাবার নাকি চাদর চড়ানোর জন্য না টুপি চড়ানোর জন্য চেয়েছিলেন। তো বলেছিলাম আমি কখনো গেলে তখন আমি চড়াবো। তো বলেছিল যে না, আমি এখন চেয়েছি, তুমি আমাকে দেবে। তো আমি 100টি টাকা তাকে দিয়েছিলাম, কিন্তু তার পছন্দ হয়েছিল না। সে আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছিলেন, তো একটু রাগ করে চলে যাচ্ছিলেন। তো আমার ওই যে মনে একটা কষ্ট, সে যদি মনে মনেও বলে থাকে তুই ভালো থাকবি না, তোর সংসারে অশান্তি হবে, সেটাও তো আমার গায়ে যদি লেগে যায়, সেই ভয়টা, তো সেই ভয়টা হয় আমার। তো তাকে আমি পরে বলেছিলাম যে ঠিক আছে আপনি পরে আসবেন,
তো আপনাকে আমি আরও 400 টাকা আমি দিয়ে দেবো। তো হ্যাঁ, আমি কথা অনুযায়ী আমি দিয়েছিলাম পরবর্তী সময়ে। তো কিন্তু সে আসলে বারবার করেই এমন ডিমান্ড করে না, সত্যি আমার খুব খারাপ লাগে। তো এরপরে একদিন এসছিলেন, তো মানে ওই কথাটার মানে ওই টাকাটা দেওয়ার পরে আবারও একদিন এসছিলেন। তো এসেই আমাকে বলছে 100টি টাকা দে, 5 কেজি চাল দে। আমার না খুব রাগ হয়েছিল। আমার খুব খারাপ লাগে জানেন তো, যদি কেউ ভিক্ষা করতে বা কোনো কারণে যদি আসে, তো এই যে কিছু সময় না নিজেরাই এমন একটা ডিমান্ড করে বসে, না দিলে উল্টোপাল্টা কথা বলে, এগুলো তো ঠিক না, তাই না বলুন? তো আমার মন থেকে ভগবানের নামে আমি যেটুকু দেবো সেটুকুই হচ্ছে তাদের উচিত নেওয়াটা। তো চলুন, অনেক কথা হলো। এদিকে সোনা মাকে কিন্তু খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছি। তো ভেবেছিলাম দোকানে যাব, তো সোনা বাবা ফোন করে বললো যেতে হবে না। কেন রে, তোরা ওই রকম ধরনের খেলা খেলছিস কেন? একটু ভালো কিছু খেল না। বিছানাটাকে পরিষ্কার কর। এই বিছানাটাকে পরিষ্কার কর, রাখ। আচ্ছা ছাড় না, ওকে লেগে যাবে তো। বিয়ে বাড়ি যাবো, দিদিকে নেবো না বাবারে। আচ্ছা সোয়ানিকে নিতে হবে না, ঠিক আছে ঠিক আছে। হি বাবা, ছি 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 ছি, এরকম কথা বলতে আছে? আচ্ছা তুই ওকে যে ওরকম করলি, ওর জানিস তো ওর সিদ্ধারাটাই লাগবে। হ্যাঁ, ওকে ছুবি না তোরা কেউ। আর লাফালাফি ঝাপাঝাপি খেলিস না, এক্ষুনি একজনের খাট থেকে পড়ে গিয়ে লাগবে। হ্যাঁ, ম্যা ম্যা প্যা প্যা করবি তারপরে। কেন খেলছিস এরকম? আস্তে করে আসো মা। আরে বালিশটা পড়ে গেল। চলো আমি রান্না করবো। দাঁড়া, এখানে একটা ফটো তুলি মা। দাঁড়া রে দাঁড়া, বুনুকে নিয়ে দাঁড়া, বুনুকে নিয়ে। মানে দাঁড়া তো, এই পাশে আসো, এই পাশে এই পাশে এই পাশে আসো, এই পাশে। বুনুকে এই পাশে দে, তুই এই পাশে থাক। হ্যাঁ, বেশি বদমাইশি করিস না। খেয়ে নে তাড়াতাড়ি, একটাও খাওয়ার ফেলবি না। কেটে দিতে পারলে ভালো হয়। কে কেটে দেবে? বুনুকে কান্দাবি না কেউ, কিন্তু আমি রান্না করতে যাব। রে সাবাস, কৃষ্ণ তোমাকে ঘর করে দিয়েছে। কোট হয়তো করে দিয়েছে, কোটে যে। তুই এরকম দুদিন লাফালে তোর ব্যাস গেছে, রিক্তা আউট হয়ে গেছে। এটা লতামণির কোট নাকি? লতামণি, এটা তোমার কোট? কি সুন্দর বড় বড় কোট রে। তো দেখুন বন্ধুরা, এখানে রিক্তা, সোহানি আর হচ্ছে লতামণি কিতকিত খেলছে। তো এই ভিডিওটা দেখে আপনাদের কি ছোট্টবেলার কথা কি মনে পড়ছে? আর এই যে মেয়েকে দেখুন স্নান টান করিয়ে কিন্তু এখানে বসিয়ে রেখেছি, কারণ মেয়ে আমার অনেকক্ষণ কান্না করেছে। তো সকালে একবার করেছিল, এখন বাজে ওই 2টোর মতন। তো এই যে এখানে কান্নাকাটি করে চোখ মুখ লাল করে নিয়েছে। তো ওর হচ্ছে বিস্কুট লাগবে, অরিও বিস্কুট।
তো সকালে একটা খেয়েছিল, তো তারপরে আর ছিল না বলে তখনও অনেক কান্না করেছি। তো অনেক রকমভাবে মানে ম্যানেজ করেছি, মামা বাড়ি যাবে, কেক কাটবে, নানানভাবে ম্যানেজ করেছি। তো বলেছিলাম যে বাবা এলে বাবা তোমাকে এনে দেবে, তো এখন ওর বাবা এসছে, নিয়ে আসেনি। তো এই যে আবার শুরু করেছে মেয়ের কান্না, কিছুতেই তো ম্যানেজ করতে পারছি না। তো দিয়েছিলাম হাতে দুটো সোয়াবিন, তো সেটাও কিছুতেই খাচ্ছে না। অনেকক্ষণ কান্নাকাটি করার পর তারপর ওকে থামালাম, তারপরে ওকে খাবার দাবার খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। আর এই যে বড় সোনামা ঘুমিয়েছিল, ওকে তুলে নিয়ে এসেছি। আর দুপুরে সোয়াবিন করেছি। তো চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা। সন্ধ্যা বন্ধু আপনাদের সবাইকে। আর এই যে সোনামা তো অনেকক্ষণ পরেই ঘুম থেকে উঠেছিল, অনেকটাই ঘুমিয়েছিল। তো এই যে এখন ওকে একটু দুধ মুড়ি দিয়েছি। বড় সোনামা টিউশন গিয়েছিল, ও উপরে বসে আছে, তো ও খাওয়া দাওয়া করবে এখন, মানে মুড়িটা খাবে। তো চলুন ওরা খাওয়া দাওয়া করুক, তো তারপরে ওদেরকে পড়তে বসাবো। এই মেয়েদের ঝামেলায় না মানে আমি পাগল হয়ে যাব। এই যে খাওয়াতে বসেছি না, এই যে দেখুন একজন আরেকজনের উপরে মানে কি বলবো, ওই দোষ লাগাতেই থাকে। মানে এদের নিয়ে আর পারি না, মানে পাগল হয়ে যাবো মেয়েদের নিয়ে। যেও না এদিকে আসো, এদিকে আসো। দেবে দেবে, এই দিদি দাও ওকে একটু দেবে। তুমি এখানে বসো, দেবে দিদি, বসো বসো বসো, দেবে বসো। সব সময় মারামারি করলে হয় নাকি? বসো না, বসো। কি খাচ্ছ তুমি বলো আমাকে, কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? ওটা কি মুখে? আমার কাছে আসো, আমার কাছে আসো, একবার আসো। হ্যাঁ এখানে বসো, এখানে বসো। তুমি আর দিদি খেতে হবে শেয়ার করে। তারপর তুমি স্কুলে যাবে না? স্কুলে টিফিন দেবো, তুমি দিদিকে দেবে, দিদি তোমাকে দেবে, ভালো হবে না? শোনো শোনো শোনো, কি মুখে দেখি, দেখি মুখে কি, মুখে কি দেখি? কি দিচ্ছে না তোমাকে? এখানে এসে আমাকে বলো, এখানে আসো, পড়ে যাবে তুমি। এই তো এখানে আসো, এখানে আসো। কি দিচ্ছে না দিদি তোমাকে দেখি? এসো, কোথায় উঠে গেছে রাগ করি। আমার কাছে এসো, এসো, আসো না, আসো আসো। এই যে ছেলে মেয়েদের কাণ্ড আমার। আসো মা, আমার মা, আসো আসো, অত রাগ করে না। চিনি খেলে কিরমি হবে, শোনো। চিনি খায়নি দিদি, ওটা মুড়িটা মেখে দিচ্ছে তোমাকে। না বসো তুমি, ওর মধ্যে খুঁজলেই পাবে, খুঁজলেই পাবে তুমি, দেখো। ওমা শুধু চিনি খেও না, যেও না এদিকে আসো, এদিকে আসো। দেবে দেবে, এই দিদি দাও ওকে একটু দেবে। তুমি এখানে বসো, দেবে দিদি, বসো বসো বসো, দেবে বসো। সব সময় মারামারি করলে হয় নাকি? বসো না, বসো। কি খাচ্ছ তুমি বলো আমাকে, কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? ওটা কি মুখে? আমার কাছে আসো, আমার কাছে আসো, একবার আসো। হ্যাঁ এখানে বসো, এখানে বসো। তুমি আর দিদি খেতে হবে শেয়ার করে। তারপর তুমি স্কুলে যাবে না? স্কুলে টিফিন দেবো, তুমি দিদিকে দেবে, দিদি তোমাকে দেবে, ভালো হবে না? শোনো শোনো শোনো, কি মুখে দেখি, দেখি মুখে কি, মুখে কি দেখি? পড়ে যাবে তুমি। এই তো আমি পাগল হয়ে যাব তোদেরকে নিয়ে। এখানে আসো, এখানে আসো, এসো। কোথায় উঠে গেছে রাগ করি। আমার কাছে এসো, এসো, আসো না, আসো আসো। এই যে ছেলে মেয়েদের কাণ্ড আমার। আসো মা, আমার মা, আসো আসো, অত রাগ করে না। চিনি খেলে কিরমি হবে, শোনো। চিনি খায়নি দিদি, ওটা মুড়িটা মেখে দিচ্ছে তোমাকে। না দিদি মুড়ির বাটিটা একটু নিয়ে নিয়েছে না, মেয়ের রাগ দেখুন, তেজ দেখুন। তো খাবার খেতে গেলে, ঘুমাতে গেলে, স্নান করতে গেলে প্রত্যেকটা বিষয় নিয়ে যে এরকম করবে, আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছি মানে এদের জন্য। তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।